সত্যিই কি ভালোবাসা দূর থেকে সুন্দর? আজও নিয়ে আসলাম হারিকেন গলা নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? সো ভালোবাসা কি আসলেই দূর থেকেই সুন্দর? কাছে আসলে কি ভালোবাসা কমে যায়? অনেকের কাছেই শুনি কাছে আসলে ভালোবাসা অনেকটাই কমে যায়। আর টাকা দিয়ে কিন্তু কারিগরি সুখ কিনতে পাওয়া যায় না। টাকা শুধু আমার মনে হয় শুধু চাহিদা পূরণ করে মাত্র। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। আর যদি টাকা দিয়ে ভালোবাসা কেনা যাইতো তাহলে তো মানুষ হচ্ছে গিয়ে যাদের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আছে তারা ভালোবাসা দোকান থেকে বস্তা ভরে কিনে নিয়ে আসতো। সো আমরা যখন চিড়িয়াখানা গেছিলাম তখন হইলো গিয়া এই আপু ভাইয়াটাকে দেখছি, মানে ফ্রিতেও যে মানুষ আনন্দ করতে পারে সেটা তাদের দেখেই বুঝতে পেরেছিলাম। আমরা যখন বাচ্চাগুলোকে নিয়ে রাইডে উঠছিলাম তখন হয়তো বা আমাদের যখন ঘোরাফেরা শেষ তখন আমরা বের হয়ে যাব, ওই পর্যায়ে আমরা সবাই রাইডের ওইখানে যাই, চিড়িয়াখানার ভিতরে যে রাইড আছে ওইখানে। তো বাচ্চারা রাইডে উঠলো কয়েকটাতে উইঠা আমরা যখনই বের হব সামনে দেখতে পাইছিলাম যে ফ্রি রাইডগুলো আছে। আপু ভাইয়াটা খুব আনন্দ করতেছে তার বাচ্চাকে নিয়ে, আর বাচ্চাদের নিয়ে আনন্দ করতে কিন্তু অনেক ভালো লাগে। তাদের দেখে এতটাই ভালো লাগছিল যে টাকা ছাড়াও মানুষের আনন্দ করা যায়। মনের সুখ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সুখ। কারি টাকায় কিন্তু সুখ পাওয়া যায় না। সত্যিকারই অর্থে ভালোবাসা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। আর ভালোবাসা সবার মাঝে হয়ও নাই, সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না বা ভালোবাসতে পারে না, এটাই স্বাভাবিক। সো আমরা যখন গেছিলাম চিড়িয়াখানাতে সারাদিন সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, এই তো জিনাত মিনা ওয়েদারটা অনেকটাই ভালো ছিল। সো যখন দুপুর হয়েছে তো আমরা বাসা থেকে খাবার নিয়ে গেছিলাম, যেহেতু এখানে কোনো খাবার পাওয়া যায় না, বাহিরে বের হইতে হয়, তাই আমরা বাসা থেকে সব ধরনের খাবার, পানি, খাবার, বাচ্চাদের যে খাবার আছে সেগুলো নিয়ে গেছিলাম বোনদের সাথে যখন গেছি। সো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করছি, আমরা বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম। আর চিড়িয়াখানায় গেলে অবশ্যই বাসা থেকে খাবার নিয়ে যাবেন, কেননা ওইখানে সারাদিন অনেক পরিশ্রম, যেহেতু হাঁটার রাস্তা পুরাটাই হাঁটতে হয় আর হাইটা হাইটা সব কিছু দেখতে হয়। এই জন্য হচ্ছে গিয়ে আপনার খাবারটা মাস্ট বাসা থেকে নিয়ে যাবেন। আর খাবার যদি না নিয়ে যান তাহলে আপনাদের অনেক কষ্ট হবে। আমরা যখনই যাই না কেন এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে, আমরা বাসা থেকে সম্পূর্ণ খাবার বাসা থেকে নিয়ে যাই, ওইখান থেকেও কিনে এরপর ভিতরে ঢুকি, কেননা সকালে বের হইলে আস্তে আস্তে দেখা যায় ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যাবে। এই জন্য বাসা থেকেই খাবার নিয়ে আসি বা ওইখানে নিয়ে যাই। ভয়েসটা খুব খুব খারাপ, যার জন্য কথা বলে শান্তি পাচ্ছি না। সো এরপর আমরা কি করব, দুপুর হয়ে যায়, আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বের হইছি, বের হওয়ার পরে দেখি বৃষ্টি কমছে। এরপর ভাবলাম যে চলে যাব। দেখেন এখানে ছোট ছোট কাঠবিড়ালি কতটাই সুন্দর, মাশাল্লাহ অনেক অনেক সুন্দর কিন্তু কাঠবিড়ালিগুলা। এখানে সাদা ময়ূর, এরপরে রঙিন ময়ূর, অনেক দুই তিন ধরনের ময়ূর ছিল। তো এখানে ময়ূর নাচছিল। তো এই তো ভিডিও করলাম যে ময়ূর একটু নাচে, কেমন পেখম তুলে নাচে ময়ূর। এরপর বাসা থেকে কিছু আম নিছিলাম, এরপরে আমি বসে বসে একা একা আম কেটে খাচ্ছিলাম। আর ওদের বলছিলাম যে খাবি তোরা, ওরা বলতেছে না খাবো না। আমি বলি না খাইলে না খেয়ে থাক, আমি যেহেতু বাসা থেকে কষ্ট করে আম নিয়ে আসছি আমি একাই খাই। এরপরে বসে বসে আম খাইলাম কতক্ষণ। আম খাওয়া দাওয়া শেষে এরপরে পাশে হাতি ছিল, আরও অনেক ধরনের রাইড ছিল, অনেক ধরনের না, এখানে দুই তিনটা রাইড আছে। একটা হচ্ছে গিয়ে এই তো ঘোড়া, আর হচ্ছে গিয়ে ট্রেন, এই দুইটাই বাচ্চারা উঠে। সো এরপরে আমরা অপোজিটের রাস্তাটা ঘুরে আসছি অনেকটা দূর, আমরা জানি না যে এইখান দিয়ে ঢুকে ওই গেটের সামনে দিয়ে বের হয়। যখন গেটের সামনে গেছি তখন দেখি রাস্তা খুব ইজি, অল্প একটু রাস্তা। সো আমরা সারাদিন বইটা সেটা ঘুরছি, না চিল্লে যাওয়া হয় আর কি। সো এরপর বের হব। জিরাফগুলো আমার মনে হয় চিড়িয়াখানার পশু পাখিগুলো একদম শুকনো মনে হয়, অনেকটাই শুকিয়ে গেছে এরকম মনে হয়। বাট ওদের হয়তো বা যত্ন ওইভাবে করা হয় কি না জানি না। এই তো জিরাফগুলো একদম মইরা শুকিয়ে গেছে এরকম মনে হইতাছে। তো দূর থেকে আমি আবার ওই বোনের বাচ্চাদের দেখাচ্ছিলাম, এরপরে আবার একটু শ্যুট করে নিলাম। আমার সবচেয়ে ভালো লেগেছিল ওই যে ভাইয়া আপুটার ভালোবাসা দেখে খুব ভালো লেগেছিল। তো এরপর আর আমরা বেশি লেট করি নাই। তো এইখানে আবার একটা মিস্টেক হয়েছিল, আমি টুটুকে খুঁজতে বেরোইছিলাম, টুটুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই এক পাশে বসছি, ওর খবর নাই, ওরে খুঁজে পাই না। বোনের মেয়ে তো কোথায় গেল, দেখি ও অনেকটা দূরে একা একা হাইটাই চলে যাইতেছে আমাদের রাইখা, অনেক দূরে গেছে। খুঁজতে খুঁজতে দেখি অনেক দূরে চলে গেছে চোখের পলকে।
সো এরপর ওরে খুঁজে পেয়ে শান্তি পাইলাম যে না এক জায়গাতে থাক, বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই, এটা স্বাভাবিক। সো এই যে আপু ভাইয়ের ভালোবাসা দেখে আমি অনেক অনেক মুগ্ধ। তো ভাইয়া আপুকে বলেই আমি ভিডিওটা করছিলাম যে আপু কিছু মনে কইরেন না, একটু ভিডিও করবো। আপু বলে হ্যাঁ ঠিক আছে করেন। সো ওনাদের আনন্দটা অনেক বেশি ছিল। এরপরেই তো আমরা এই পাশে আসছি, হাতি দেখা টুটুরে আমার হাতে নিয়ে ওরে হাতি দেখাইলাম, ও হাতি দেখলো। মানে হাতিতে কলা গাছ খাই, তো কলা গাছ কেটে দেওয়া হয়েছিল, এখানে কলা গাছ খাইতেছে। তো আমরা দাঁড়ায় দাঁড়া উপভোগ করতেছিলাম যে বৃষ্টি হয়েছে ঘণ্টাখানিক। আমরা ওইখানে মসজিদ আছে, নামাজের জায়গা আছে, মহিলাদের নামাজের স্থান আছে। সো এইখানে আমরা চাদর নিয়ে গেছিলাম, ওইটা বিছিয়ে বসছি। প্রায় ঘণ্টাখানিকের উপরে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরেই আমরা বের হয়েছি, না সন্ধ্যা হয়ে আসছে, এখন বাসায় যাব, আর বেশি লেট করব না। সো এরপরে আর কি করব, এরপর বের হয়ে আসি। তো আজকের মতো এখানেই, টাটা।